আগে জানা ছিল না পাকা আম দিয়েও যে এভাবে রসপুলি পিঠে বানানো যায়। যাকে এই পিঠা বানিয়ে খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে পারবে না এই পিঠাটা আম দিয়ে বানানো হয়েছে। আম খেতে তো সবাই ভীষণ পছন্দ করে, এইভাবে আম দিয়ে রসপুলি পিঠা বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদ লেগে থাকবে। এতটা নরম তুলতুলে রসালো হয়। আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটাকে চাকু দিয়ে এভাবে কেটে চামচ দিয়ে এভাবে আমের পাল্পটাকে বের করে নেব। মিক্সার জারে আমটাকে ব্লেন্ড করে নেব। আমটাকে চেলে নেওয়ার জন্য এখানে একটা চালনি নিয়েছি। চালনির উপরে ব্লেন্ড করা আমটা দিয়ে ভালো করে এটাকে চেলে নেব। অনেক সময় আমের ভিতরে আঁশ থেকে যায়, তার জন্য আমটাকে ভালো করে চেলে নিচ্ছি। যদি আঁশ না থাকে তাহলে এটাকে চেলে নেওয়ার কোনো দরকার নেই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আমের পিউরি। এর সাথে 1 কাপ জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা যখন হালকা গরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 কাপ আমের পিউরির জন্য 1 কাপ জল নিয়েছি, তার সাথে 1 কাপ সুজি নিয়েছি। যতটা আম নেবেন ঠিক ততটা জল আর সুজি নিতে হবে। সুজিটা সিদ্ধ হয়ে গেছে। সুজির এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা যখন গরম হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটা যখন ঘন হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো ফ্রেশ কোড়ানো নারকেল, তার সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। পিঠার পুরের জন্য এখানে ফ্রেশ কোড়ানো নারকেলটাই ব্যবহার করবেন, তাহলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এলাচ গুঁড়ো ব্যবহার করলে পিঠায় দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও ভীষণ মজার হয়। পিঠার পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামে ঠান্ডা হতে দেব। সুজির ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজির ডোটাকে ভালো করে একটু মেখে নেব। পাকা আম আর সুজি দিয়েও যে এতটা মজাদার রসালো পুলি পিঠা বানানো যায়, না বানালে বিশ্বাসই হতো না। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটা যদি না বানিয়ে খেয়েছেন সত্যি বলছি মিস করতে হবে। এতটা নরম তুলতুলে আর রসালো হয় যে মুখে দিলে পুরো মুখটাই রসে ভরে যায়। শুকনো আটা ছড়িয়ে কিছুটা পরিমাণে সুজির ডো নিয়ে এভাবে রুটির মতো বেলে নেব। এই রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তারপর এখানে পিঠার পুরটা দিয়ে দেব। সুজির এই রুটিটাকে উপরে এভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তারপর এই পিঠাটাকে কেটে নেওয়ার জন্য এখানে এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিটা দিয়ে এটাকে কেটে নেব। চাইলে নিজেদের পছন্দ মতো পুলি পিঠার শেপ দিতে পারেন, যে যেভাবে তৈরি করতে চান। তবে এইভাবে পিঠাগুলো তৈরি করলে কম সময়ের ভিতর অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। হাতে তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন। এই পিঠাটা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, তবে রসালো পুলি পিঠাটা খেতে সুজি দিয়েই বেশি ভালো হয়। তেলটাকে মোটামুটি গরম করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার পিঠাগুলোকে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। কড়াইতে যদি এই পিঠাগুলো ভেজে নিতে চান তাহলে কড়াইটাকে একদম ধোয়া ওঠার মতো গরম করে তেল দিয়ে তারপর পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে পিঠাগুলো কড়াইতে একদমই লেগে যাবে না। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো ভেজে নেব, তবে বাকি পিঠাগুলো ভেজে নেওয়ার আগে তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমি চিনি শিরাটা এখানে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1.5 কাপ জল, তার সাথে 3টে এলাচ দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কাপের 2 কাপ চিনি দিয়েছি, মানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। জলের পরিমাণটা ঠিক মতো রাখলে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হয় না। চিনিটা গলে গেছে, চিনি শিরাটা এদিকে রেডি হয়ে গেছে। এবার চিনি শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এদিকে সব পিঠাগুলোকে ভেজে ঠান্ডা করে নিয়েছি। চিনি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো চিনি শিরা দেওয়ার সাথে সাথে পিঠাগুলো কিন্তু একদমই গলে নরম হয়ে যাবে। আর পিঠা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম মজাদার হয়েছে, এতটা রসালো হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যায়।